দেশের পথে এই হাজিরা গেছে যেই পথে দেশের পথে ভাইয়ের নেতৃত্বে পক্ষ থেকে মিছিল পূর্ব সমাবেশের ছিলবাদন সভাপতি জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আহসান আমিম রনক, এখানে উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই জাহিদুজ্জামান মোল্লা, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক যুবদলের অহংকার আশরাফুল ইসলাম পিন্টু সহ জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখছি বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। এই ষড়যন্ত্র হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হচ্ছে আবার বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আন্দোলন করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছে, হাজার হাজার নেতা কর্মী কারাবরণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃত্রিম মামলা দিয়ে যে পরিবারের উপর অগণিত মামলা দিয়েছে, জেল দিয়েছে, জরিমানা দিয়েছে। নতুন করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য পরিকল্পিত ব্যক্তি গোষ্ঠীর মধ্যে তথাকথিত কিছু নতুন দল, পুরাতন দল যৌথভাবে জিয়া পরিবার এবং জিয়া পরিবারের উদ্দেশ্যে রাস্তায় বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে। আপনারা জানেন না জিয়া পরিবারের জাতীয়তাবাদী যুবদল আছে বিমূঢ়ের চাক। যুবদল যদি একবার রাস্তায় নামে 10 মিনিটের ভিতরে এই সমস্ত ভুইপর সংগঠনকে উৎখাত করা সম্ভব। আমরা সাবধান করে দিচ্ছি, আমরা সাবধান করে দিচ্ছি, আমরা সতর্ক করে দিচ্ছি। বিভিন্ন সময়ের পরাজিত শক্তি নতুন বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা এমন কিছু করেন না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের রক্তের আদর্শ নিয়ে গণতন্ত্র নস্যাৎ করা, ষড়যন্ত্র করার অধিকার আপনাদের নাই। আমরা বলতে চাই, বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করো। এই দেশের মানুষ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনা টিকতে পারে নাই, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরশাদ টিকতে পারে নাই। আপনারা যত বড় শক্তিশালী লোক হন না কেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটিতে আপনাদের ঠাঁই হবে না। অতএব সতর্ক করে দিচ্ছে, গতকালকের গোপালগঞ্জের ঘটনাকে আমরা নিন্দা জ্ঞাপন করছি। এই স্বৈরাচার শেখ হাসিনার দোষকদের মাথা উঁচু করার সুযোগ
আপনারা কেউ দেবেন না। আপনারা স্বৈরাচার দমন করার জন্য একসাথে ঐক্যবদ্ধ আমরা থাকতে চাই। আমাদের নদিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান বারবার ঘোষণা দিচ্ছে, আজকে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে, তারেক রহমান সম্পর্কে তারা প্রশ্নবিদ্ধ করে টুকাই ছেলেমেলে রাস্তায় মিছিল করে। আমরা যদি শুধু একটি পাড়া কমিটির ছাত্র দলের ছেলেদেরকে লেলিয়ে দিই, আপনাদের চিহ্ন পাওয়া যাবে না। এই সমস্ত অপকর্ম করে দেশের ভিতরে বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না। আমার আপনার শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু কাজী শেখ হাসিনার দোসররা, তাদের কোনো সুযোগ করে দেবেন না। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে জাতীয়তাবাদী যুব দলের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য জিলাপির পক্ষ থেকে সকল ইউনিট যুব দলকে অভিনন্দন।